নাচাইতেছে, নাড়াইতেছে, তামাশা করতেছে। হায় 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 হায়, টার্গেট রাখছে, মোবাইল ধরে রাখছে, বক্তার সাথে একটা ছবি উঠাবে। খুব ফিকির, মানে দিলের তামান্না, পৃথিবীতে জন্মের সার্থকতা যে বক্তার লগে একটা ছবি উঠাইতেছে। এতে বক্তারই কি হবে আর শ্রোতারই কি হবে, কি ফায়দা হবে? এই পরিমাণ বেহুদা ফালতু অভ্যাস, এর কি অর্থ আছে? কি অর্থ আছে বাপ? এই জন্য দয়া করে আমার অনুরোধ, আমি শুরুতেই বলছি মনোযোগ দিতে। এই হাতে ধরা যেই মোবাইলগুলো, এগুলো নামায় ফেলো, ভালো হবে। এমনি শোনো ভাই, চোখের দিকে তাকায়া ওলামায়ে কেরামের কথা শুনলে বরকত হবে, কলিজায় জমে, দিলের মধ্যে জমে। মোবাইলে তো জমতেছে, মোবাইলে তো ওয়াজের অভাব নাই। এক এক বক্তার হাজার হাজার ওয়াজ মোবাইলে আছে, কিন্তু দিলের মধ্যে, আমাদের জিন্দেগির মধ্যে কি আছে এটা তো দেখার বিষয় ভাই। একটা মাহফিলে কম, আমার মাদ্রাসায় 14 তারিখ একদিনের মাহফিল করছি এই বছর, এই 14ই ডিসেম্বর। প্রায় এত বড় হবে না প্যান্ডেল, আর একটু ছোট হবে, কিন্তু প্রায় 11 লক্ষ টাকা খরচ গেছে। তাইলে এখানে তো আরো বেশি খরচ যাওয়ার কথা। তো এই 10, 12, 15 লক্ষ টাকা খরচের মাহফিল বিনিময়ে বুট, বাদাম, চটপটি, শীতের পিঠা কিংবা মোবাইলের কয়েকটা ছবি, এই তো না? এটাই অর্জন? ইনসাফের সাথে বলো ভাই, একটা বড় মাহফিল করছে অমুকে তমুকে, এটার দ্বারা আশ্চর্যের তো তেমন কিছু না। প্রতিদিন বাংলাদেশে এর চাইতে বড় বড় মাহফিল হইতেছে। এই যে ছেলেরা আজকে মাহফিল করছে, তো এটা অবাক কিছু না। এমন মাহফিল তো প্রতিদিন হইতেছে, কিন্তু জিন্দেগির অবস্থা কি? আমি বারবার এই কথাটা বুঝাইতে চাচ্ছি। এই কষ্ট, এই মেহনত আমার মাদ্রাসায় আমি দেখছি। 14 দিন ওস্তাদ, ছাত্র, প্রায় 32 জন শিক্ষক কর্মচারী, 450 ছাত্র, এর মধ্যে 100 ছাত্র হবে কমপক্ষে, 14 দিন টানা কাজে করছে। কি করছে আমি কইতারি, কিন্তু আমি দেখছি রাতের 2:30 বাজে আইসাও মাহফিল থেকে গিয়া ওরা কাজই করতেছে। তাহলে তার মানে হলো এক একটা মাহফিলের পিছনে কিছু সাথীর ঘাম ঝরতে থাকে, হুঁশ থাকে না, দৌড়াইতে দৌড়াইতে। এই কষ্ট, এই ফিকির, এই মেহনত, এই দৌড়াদৌড়ি, প্রিয় ভাই আমার, বন্ধু আমার, আবারও বলছি, এটা ইনসাফের সাথে ভাবা উচিত যে নিজের জন্য কোনো খোরাক নিলাম কিনা, আমার জন্য কিছু নিলাম কিনা, কিছু অর্জন হলো কিনা, আমার কোনো অনুভূতি জাগলো কিনা। নয়তো আমি যেমন আছি তেমনই, আমার জিন্দেগি আমার মতোই, তো এটা কি হইল, আর কি ফায়দা? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তাইলে